আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে অনেকগুলো জিমেইলে আমরা বারবার এক একটা করে জিমেইল লিখে মেইল দিতে হবে না। আমরা একটা কিওয়ার্ড বা একটা নাম লিখব, লেখার সাথে সাথে আমাদের যতগুলো মেইল অ্যাড্রেস প্রয়োজন সবগুলো মেইল অ্যাড্রেস চলে আসবে। এটাকে বলে হচ্ছে লেবেলিং। অর্থাৎ আমরা আজকে তৈরি করব কিভাবে জিমেইলে লেবেলিং তৈরি করতে হয়। তো চলুন দেখি কিভাবে আমরা এই কাজটি করতে পারি। প্রথমে আমরা আমাদের ব্রাউজারে প্রবেশ করব এবং আমরা আমাদের জিমেইলে প্রবেশ করব। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। যেমন আমি কম্পোজে যাচ্ছি। কম্পোজে যাওয়ার পর আমি যদি এখানে লিখি AMTOAC, আমি এই AMTOAC লেখার সঙ্গে সঙ্গে আমার দেখেন কতগুলো মেইল অ্যাড্রেস চলে আসছে। জাস্ট সাবজেক্ট লিখে তাদেরকে পাঠিয়ে দেব। অর্থাৎ আমাদের অফিসিয়াল কাজে যদি আমরা অনেকগুলো ছাড়কে বা আমাদের অনেকগুলো সাব অফিসে বা এরিয়া অফিসে মেইল করতে চাই, সেক্ষেত্রে একটা একটা মেইল অ্যাড্রেস লিখতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর আমি একটা যদি লেবেলিং করে রাখি তাহলে একটা ক্লিকের মাধ্যমেই আমাদের প্রয়োজন মতো মেইল অ্যাড্রেস চলে আসবে। যেমন আমি আমার এই লেবেলিংয়ে 28টি মেইল অ্যাড্রেস অ্যাড করে রেখেছি। তো চলুন দেখি কিভাবে আমরা এই লেবেলিংটা ক্রিয়েট করতে হয়। আমরা আমাদের জিমেইলে প্রবেশ করার পর আমরা এই 3 ডট নামক যে 9টা বাটন আছে, এই 9 ডট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব কোথায়? কন্ট্যাক্ট নামক অপশনে। আমরা যাব কোথায়? আমরা যাব হচ্ছে এই কন্ট্যাক্ট নামক অপশনে প্রবেশ করব। কন্ট্যাক্ট, আমি 9 ডটে ক্লিক করলাম। ক্লিক করে কন্ট্যাক্টসে ক্লিক করলাম। এই কন্ট্যাক্ট পেজটি ওপেন হওয়ার পর আমাদের কাজ, এখানে আমরা কি করব? এই যে এখানে লেবেল লেখা আছে, আমি দুইটা লেবেল তৈরি করে রেখেছি। আমি আরেকটা লেবেল আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই লেবেলের এখানে এই প্লাস বাটনে ক্লিক করলে যে ক্রিয়েট লেবেল দেখতে পাচ্ছেন আপনারা, যে ক্রিয়েট লেবেল, এই প্লাস বাটনে আমি একটা মাউসের লেফট বাটন ক্লিক করে ক্রিয়েট লেবেল অপশনটি নিয়ে আসলাম। ক্রিয়েট লেবেল, আমি আমার লেবেলটি যে নাম দিতে চাই সেই নামই আমরা দিতে পারবো। তো আমি দিতে চাচ্ছি অ্যাকাউন্ট্যান্টস ইমেইল অ্যাড্রেস, ACCOUNT, অ্যাকাউন্ট্যান্টস ইমেইল অ্যাড্রেস। আমি আমার লেবেলটির নাম দিতে চাচ্ছি অ্যাকাউন্ট্যান্টস ইমেইল অ্যাড্রেস দিয়ে আমি জাস্ট সেভ করে দিলাম। যে আমার দেখতে পাচ্ছেন আপনারা, মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমার লেবেলটি তৈরি হয়ে গিয়েছে, যে অ্যাকাউন্ট্যান্টস ইমেইল অ্যাড্রেস। এখন আমরা কিভাবে এখানে এই অ্যাকাউন্ট্যান্টস ইমেইল অ্যাড্রেস লেবেলিংয়ে মেইল অ্যাড্রেসগুলো অ্যাড করব। সেই জন্য আমরা এই সার্চ অপশনে আমরা যাদেরকে মেইল দিতে চাই, যাদেরকে ইতোপূর্বে মেইল দিয়েছি তাদের মেইল অ্যাড্রেসটা লিখব। যেমন আমি আমার একটা এরিয়ার মেইল অ্যাড্রেস লিখছি, abfltangail@gmail.com। যে যা মেইল অ্যাড্রেসটি চলে আসে, যে abfltangail, এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস, যে abfltangail@gmail.com। এটা আমরা অ্যাড করার জন্য, আমরা যে লেভেলে অ্যাড করতে চাই সেই জন্য আমরা এখানে ইতিমধ্যে দেখাচ্ছে আমাদের দুইটা লেবেলিংয়ে অ্যাড আছে, কারণ ইতিমধ্যে আমি অ্যাড করেছি সেই জন্য। যে এখানে আমরা দেখতে পাচ্ছেন এই একটা এসি আর এএমটি হয়েছে, আমার দুইটা লেভেলে এই মেইল অ্যাড্রেসটা ইতিপূর্বে অ্যাড করা আছে। এখন চাচ্ছি আমি নতুন যে লেভেলটা তৈরি করেছি, যে অ্যাকাউন্ট্যান্টস ইমেইল অ্যাড্রেস, এখানে অ্যাড করব। সেই জন্য আমরা এই বাটনটি, এই যে বাটন দেখতে পাচ্ছেন, আমরা এই বাটনে ক্লিক করব। আমরা যে এই বাটনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসে যতগুলো লেবেল ক্রিয়েট করা আছে সবগুলো লেবেল শো করবে। এখন আমরা যে লেবেলের মধ্যে এই মেইল অ্যাড্রেসটি অ্যাড করতে চাচ্ছি সেই লেবেলে ক্লিক করব। আমি চাচ্ছি যে অ্যাকাউন্ট্যান্টস ইমেইল অ্যাড্রেস, এই লেবেলের মধ্যে এই জিমেইলটি অ্যাড করব। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লাই, বাস আমাদের একটা মেইল অ্যাড্রেস অ্যাড হয়ে গেল। যদি আমরা এখন এই লেবেলে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি একটা মেইল অ্যাড্রেস অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আমরা আরও অ্যাড করব। আমি আরেকটা অ্যাড করছি, ABFL বাসাইল,
এই একটা মেইল অ্যাড্রেস আমার, যে abflbasha@gmail.com। ঠিক একইভাবে আমরা এই যে একটা আইকন দেখতে পাচ্ছি যে ম্যানেজ লেবেলস, এই ম্যানেজ লেবেলস বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সবগুলো লেবেল শো করবে, যে লেবেল অ্যাড করতে চাই সেই লেবেলে ক্লিক করব, যে অ্যাকাউন্ট্যান্টস ইমেইল অ্যাড্রেস লেবেল আমি ক্লিক করলাম, করার পরে অ্যাপ্লাই, অ্যাড হয়ে গিয়েছে। আমি আরও একটা মেইল অ্যাড্রেস অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। সার্চ অপশনে লিখছি আমি MD মামুন খান 158362@gmail.com, মেইল অ্যাড্রেস চলে আসলো। আসার সাথে সাথে এটা আমি ইতিপূর্বে কোনো লেভেলে অ্যাড করিনি, সেই কারণে লেভেল আসেনি। এখন আমি ম্যানেজ লেভেলে ক্লিক করলাম, ম্যানেজ লেভেলস ক্লিক করার সাথে সাথে আমার লেভেলগুলো চলে আসছে। আমি যে লেভেল অ্যাড করতে চাই সেই লেভেলটি ক্লিক করে দিলাম, অ্যাকাউন্ট্যান্টস ইমেইল অ্যাড্রেস, অ্যাপ্লাই। এভাবে আমি 3টা মেইল অ্যাড্রেস অ্যাড করে দেখালাম। এভাবে শত শত মেইল অ্যাড্রেস অ্যাড করা যাবে, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা 3টা মেইল অ্যাড্রেস আমি অ্যাড করে ফেলেছি। এভাবে অসংখ্য মেইল অ্যাড্রেস অ্যাড করতে পারবো। তো চলুন দেখি এখন আমি এই 3 জনকে একটা নাম লেখার সাথে সাথে চলে আসবে। যদি আপনাদের মনে হয় এটা অনেক বড় লেভেলের নাম হয়ে গেছে, তাহলে আপনি সংক্ষেপে লিখতে পারেন, এত বড় নাম না লিখে লিখতে পারেন অফিস, বা আপনি আপনার পছন্দের মতো নাম দিতে পারেন। আমি আগের নামটাই রাখছি, বা অফিসই থাক, ছোট অফিস লিখে সেভ করে দিলাম। এখন আমরা আমাদের মেইল অ্যাড্রেসে চলে যাচ্ছি, রিলোড দিয়ে নেই। এখানে আসার পর আমরা যে কম্পোজ নামক বাটনের জন্য মেইল দেওয়ার জন্য ক্লিক করি, আমি কম্পোজে ক্লিক করলাম, লোডিং আছে দেখতেই পাচ্ছেন। এর এখানে আমি শুধু লিখব অফিস, অফিস, এই যে অফিস। আমি অফিস ক্লিক করার সাথে সাথে আমার 3টা মেইল অ্যাড্রেস চলে আসছে। এখন আমার কিন্তু এই 3টা মেইল অ্যাড্রেস একটা একটা করে লেখার প্রয়োজন হয়নি। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই শিখতে পেরেছেন কিভাবে লেবেলিং করতে হয়, কিভাবে লেবেল ম্যানেজ করতে হয়। তো আমরা এভাবে অনেকগুলো মেইল অ্যাড্রেসকে লেবেলিং করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে মেইল করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।